উপদেষ্টা নাহিদ ইসলামের সাথে আপনার চেহারার অনেক মিল রয়েছে, আপনি হয়তো তার বোন, কিন্তু সেটা এখন লুকাচ্ছেন। আমি কোনো ধরনের কোনো চাকরিতে আবেদন করিনি এবং আমার কোনো ধরনের চাকরি হয়নি বা আমার কোনো গভর্নমেন্ট জবের জন্য আমি অ্যাপ্লাই করিনি। আমার ভিতরে একটা প্রত্যয় ছিল, এটা নিজের কাছে নিজের সংকল্প, এই ফ্যাসিস্ট সরকারের পতন না হলে বিয়ে করব না। একটা রিউমার ছড়িয়েছে যে আপনি উপদেষ্টা নাহিদ ইসলামের বোন, পরে নাহিদ ইসলাম বলেছেন তার কোনো বোনই নেই এবং আপনিও বিষয়টি ক্লিয়ার করেছেন কেন আসলে বোন পরিচয় দিয়েছিলেন। এত কিছু ঘটে যাওয়ার পরে কি আর নাহিদ ইসলামের সাথে আপনার কোনো কথা হয়েছিল এ বিষয়ে? তার পরিবারের সাথে, তার স্ত্রীর সাথে কথা হয়েছিল এবং আমি যখন বিডি প্যানোরামা নামক একটি অনলাইন পোর্টালে নিউজটি দেখেছি, আমি যেমনটি বিস্মিত হয়েছি, অবাক হয়েছি এবং ইতস্তত বোধ করেছি, ঠিক তেমনি নাহিদের পক্ষ থেকেও ঠিক একই রকম রিয়াকশনটা এসেছে। তো পরবর্তীতে আসলে তার সাথে আমি যোগাযোগ করতে পারিনি, ব্যস্ত থাকে। তো তার স্ত্রীর সাথে যোগাযোগ করে আমি বিষয়টি তাকে অবগত করি এবং তাকে অনলাইনে এটি ক্লিয়ার করার জন্য বলা হয়েছিল। তখনই তিনি প্রথম আলো থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমের সাথে তিনি কথা বলেছেন, তার জায়গা থেকে সে ক্লিয়ার করেছেন এবং আমিও বিভিন্ন মিডিয়াতে কথা বলার চেষ্টা করেছি এবং আপনাদের মধ্য দিয়ে যেটা অথেন্টিক নিউজ সেটি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। তাকে যে 26শে জুলাই আসলে তুলে নেওয়া হয়েছিল গণস্বাস্থ্য থেকে, তখন আসলে মিডিয়াতে এটি প্রতিষ্ঠিত করতে চেয়েছিলাম যে বিনা নোটিসে এবং বিনা রিলিজে তাকে জোর করে কাউন্টার টেররিজম তাকে তুলে নিয়েছে। কোথায় নিয়েছে আমরা কেউ জানি না। আর ওই মুহূর্তে তার বন্ধু বান্ধব কিংবা পরিবারের কেউ আসলে মিডিয়াতে কথা বলার মতো ছিল না। তো আমি এই স্টেটমেন্টটা দেওয়ার পরপরই তখন আপনারা দেখতে পেয়েছেন কিছু কয়েক ঘন্টা পরেই কিন্তু ডিবি হারুন স্বীকার করে নিয়েছেন যে তারা আমাদের হেফাজতে আছে। কিন্তু আসলে যখন নিয়ে গেছে তার পরপরই আসলে তারা এটি বলতে পারতো, কিন্তু সেটি বলেনি। দ্যাট মিনস একটি মিডিয়ার একটা প্রেশার আছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে ওই সময়টাকে একজন যোদ্ধাকে বাঁচানোর জন্য একজন রাজনৈতিক কর্মী হিসাবে, বিশ্ববিদ্যালয়ের বড় বোন হিসাবে যে সিদ্ধান্ত নিলে এই মানুষটি ভালো থাকবে, আন্দোলনকে সম্মুখপানে দাঁড়িয়ে থেকে সে নেতৃত্ব দিতে পারবে, আমি তখন সেটি করেছি। আচ্ছা, সরকারি চাকরি পাওয়া নিয়ে যে গুঞ্জনটা উঠেছে যে আপনি হঠাৎ করে এত বড় চাকরি কিভাবে পেলেন যদি নাহিদ ইসলামের বোনই আপনি না হন, এই বিষয়টি নিয়ে কি বলার আছে? আমাকে এই চাকুরির গুজবটি, এই রিউমারটি ছড়িয়ে রাজনৈতিক অঙ্গনে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য আমার প্রতিপক্ষ এবং রাজনৈতিক ষড়যন্ত্রের আমি আভাস পাচ্ছি এবং এটি একটি রাজনৈতিক কুটচাল বলে আমি মনে করছি। তো সেই জায়গা থেকে আসলে আমি বলতে চাচ্ছি যে চাকুরির যে বিষয়টি একেবারে গুজব, অসত্য এবং মিথ্যে। আমি যদি চাকুরিতে জয়েন করি সেক্ষেত্রে আমার যে নির্বাচনী যে এরিয়া রয়েছে, নেতাকর্মীরা রয়েছে, তারা কিঞ্চিত হলেও হতাশায় ভুগবে যে ঠিক আছে আপা দীর্ঘদিন যাবত আমাদের সাথে কাজ করেছেন, এখন হঠাৎ করে তিনি একটি অ্যাডভান্টেজ নিয়ে তিনি চাকরিতে যোগদান করলেন, তাহলে আমাদেরকে কি বলে গেলেন বা আমাদেরকে কোথায় রেখে গেলেন, এমন একটি বিষয় তাদেরকে আসলে আমার রাজনৈতিক পরিসরকে তারা একেবারে সংকীর্ণ করার জন্য এটি একটি নীল নকশা বলে আমি মনে করছি। আচ্ছা, তাহলে এরকম কোনো কিছুই ঘটেনি, এটাও একটা আপনি বলছেন গুঞ্জন? হ্যাঁ, একেবারেই আমার কাছে এটি স্পষ্ট এবং আমি এটি আপনাকে একেবারেই আমি 100% শিওর দিয়ে বলতে পারবো যে আমি কোনো ধরনের কোনো চাকরিতে আবেদন করিনি এবং আমার কোনো ধরনের চাকরি হয়নি বা আমার নট অনলি রাইট নাও, আমি এর আগেও কখনোই আমি কোনো গভর্নমেন্ট জবের জন্য আমি অ্যাপ্লাই করিনি। আমি আমার আয়ের উৎস হচ্ছে আমি একজন বিজনেস উইমেন, আমি একজন উদ্যোক্তা। আমার একটি প্রতিষ্ঠান আছে, 2017 সালে ফ্যামিলি ফ্যাশন নামে আমি একটি প্রতিষ্ঠান ওপেন করি এবং আমার ট্রেড লাইসেন্স আছে, আপনারা চাইলে আমি সেটি দিতে পারি। আপনার ইন্টারভিউয়ের কমেন্টস বক্সে সবাই লিখছে উপদেষ্টা নাহিদ ইসলামের সাথে আপনার চেহারার অনেক মিল রয়েছে, আপনি হয়তো তার বোন, কিন্তু সেটা এখন লুকাচ্ছেন। এটা নিয়ে আপনার কি বলার আছে? না, নাহিদ ইসলাম তারা হচ্ছে দুই ভাই, তাদের কোনো বোন নেই। তো তখন আমি যেটা বলেছিলাম সেটা তো আমি ক্লিয়ার করেছি, বিশ্ববিদ্যালয়ের বড় বোন অ্যাজ এ হিউম্যান বিং, সে জায়গা থেকে তাকে ওই সময়টা পাশে কেউ ছিল না। তো আমি নাহিদ ইসলামকে এখন যে উপদেষ্টা নাহিদ ইসলামকে তার বোন নই, আমি সমন্বয়ক নাহিদ ইসলামের বোন ছিলাম। তো সেই জায়গা থেকে সেটি তো পার হয়ে আসলাম। দেখেন বায়োলজিক্যাল ভাবে তো আমরা তো আলাদা, তো তবে হচ্ছে গিয়ে চেহারার মিল থাকতেই পারে।
তো সেই জায়গাটা থেকে আসলে বলতে চাচ্ছি সেটা সৃষ্টিকর্তা ভালো বলতে পারবেন। তবে কিছুটা অবকাঠামোর দিক থেকে মিল আছে, একেবারে যে অস্বীকার করছি তা কিন্তু না। তবে হচ্ছে গিয়ে এটা সৃষ্টিকর্তা ভালো বলতে পারবেন, এই ব্যাপারে আমার কিছু বলার নেই, কারণ আমাকে তো সৃষ্টি করছেন আল্লাহ পাক, তাকেও সৃষ্টি করেছেন আল্লাহ পাক। তো সেই জায়গা থেকে আসলে ওই স্বাস্থ্য টাস্থ্য একটু ভালো, এই সেই জায়গা থেকে হয়তো বা একটু মানুষের সমীকরণ করার চেষ্টা করছে। আমি দেখতে পাচ্ছি আপনার হাত রাঙানো মেহেদি পরা, নতুন গহনা পরা, একেবারে নতুন বউয়ের মতো। আপনি কি নতুন বউ? জি, আমার সেপ্টেম্বরের ৫ তারিখ ২০২৪-এ আমি আক্ট করেছি, বিয়েটা করেছি সামাজিকভাবে এবং ধর্মীয়ভাবে পরিবারের উপস্থিতিতে। ছোট পরিসরে দেখেন দেশের এই একটা অবস্থা, ক্রুশিয়াল মোমেন্ট চলছে, এখনো একটি গণতান্ত্রিক নির্বাচনী সরকার এখনো প্রতিষ্ঠায় আসেনি, তাই আনন্দ থাকলেও আনন্দটা এখন পালন করতে পারছি না। ৫ আগস্টের পর মানে ১ মাসের মাথায় গিয়ে আপনি ৫ সেপ্টেম্বর বিয়ে করেছেন, কোনো কাহিনী আছে এখানে? আমার ভিতরে একটা প্রত্যয় ছিল, এটা নিজের কাছে নিজের সংকল্প। মানুষে জিজ্ঞেস করতো যে কবে বিয়ে করবেন, যেহেতু মাস্টার শেষ করেছি ২০২০-এ, তো দুষ্টমির ছলে হোক বা ভিতর থেকেই আসা হোক, বলতাম যে এই ফ্যাসিস্ট সরকারের পতন না হলে বিয়ে করব না। তো এরকম একটা কথা বলতাম। তো আত্মীয় স্বজন সবাই এটা নিয়ে, বন্ধু বান্ধব খুব মজা করতো যে তিনি তো ৪১ সাল পর্যন্ত প্রত্যয় নিয়েছে, শপথ করেছে তারা থাকবে, তাহলে তোমার আর বিয়েটা আমরা খাচ্ছি না। তো আলহামদুলিল্লাহ সেটি দানব সরকারের, ফ্যাসিস্ট সরকারের ৫ই আগস্ট সেটি সমাধান হয়, এবং এরপরে যেই ভিতরে আকাঙ্ক্ষাটা ছিল যে আমার দলের নিবন্ধন, সেটি ২ সেপ্টেম্বর হয়ে যায়। তো আমার দেশ এবং দলের দুঃসময় পাশে ছিলাম, এখন সুবাতাস বইছে, দক্ষিণা হাওয়া বইছে, সামনে ফাল্গুন, তো সেই ফাল্গুনের বাতাস আমার ব্যক্তি জীবনেও আসলো।